লেজারের মাধ্যমে নির্মাংসের পশম স্থায়ীভাবে অপসারণ করা হয়, এরকম ক্লিনিকে কাজ করা কি জায়েজ হবে? শরীরের নির্মাংস অর্থাৎ নাভির নিচের যে পশম, এগুলো লেজার মাধ্যমে স্থায়ীভাবে যদি অপসারণ করা হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কাজ করাটা জায়েজ হবে না। তার কারণ হলো আপনি এই কাজ করতে গিয়ে মানুষের সতর আপনাকে দেখতে হবে, কেউ আপনাকে সতর দেখাতে হবে। এই যে সতর দেখাদেখির ব্যাপার, উন্মুক্ত করাকরির ব্যাপার, এই কাজটা কিন্তু শরিয়াত দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। এটা জায়েজ হবে তখনই যখন নিরুপায় হবে। ধরুন অপারেশন করতে হয়েছে, রোগী হিসাবে কাউকে ট্রিটমেন্ট করতে হয়েছে, তখন তার সতরে আপনি কাজ করতে হয়েছে, সে ভিন্ন কথা। একইভাবে ধরুন কেউ অনেক বেশি বয়স্ক হয়ে গেছেন, এত বয়স্ক হয়েছেন যে তার নাভির নিচের লোম তিনি পশম পরিষ্কার করার কোনো ক্ষমতা তিনি রাখেন না, তখন অন্য কেউ তাকে করিয়ে দিলেন, সেটিও নিরুপায় ব্যক্তির জন্য। কিন্তু এটাকে স্থায়ীভাবে রিমুভ করার জন্য অন্য কারো সতর আপনি দেখছেন বা কেউ দেখাচ্ছেন, সেই বিষয়টি জায়েজ নয়। এটি এরকম কারণ নয় যে কারণের ভিত্তিতে একজন আরেকজনের সতর দেখতে পারে, বিধায় এখানে আপনার জন্য উপার্জন করা বা চাকরি করা জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সতরের দিকে তাকাবে না। একইভাবে আল মারআতু ইলা আওরাতিল মারআতি, কোনো নারী অন্য নারীর সতরের দিকে তাকাবে না।